আমার লুকটা পুরো মেডিউসার মতো লাগছে দেখতে। দেখো এখান থেকে অলরেডি একটা হেয়ার বেরিয়ে গেছে, মানে কার্লেরই এরকম রাউন্ড হয়ে রয়েছে, তোমরা দেখো। সো হ্যালো মাই কিউটেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটাতে আমি কিন্তু তোমাদেরকে শেখাবো যে কিভাবে একটা সুন্দর ওয়েভি কার্লস নিজের হেয়ারে তোমরা করতে পারবে। অনেকেই আছো যারা কার্লস করো ঠিকই, বাট তাদের কার্লস কিন্তু স্টে করে না, বা তার থেকেও বড় কথা তাদের কার্লস কিন্তু মানে ঠিকঠাক মতো প্রসেসে হয় না। তার জন্য আমাদের কি অনেক ডাইরেকশন ফলো করতে হবে। আর আমার আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু তোমাদের সাথে সেটাই মানে শেয়ার করতে চলেছি যে তোমরা সেই কার্লের টংটাকে কিভাবে তোমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে, বা টংটাকে কিভাবে হেয়ারের সাথে ভালোভাবে টুইস্ট করে রোল করে আর কতক্ষণ রাখতে হবে হেয়ারের সাথে টংটাকে, সবটাই কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো। তো যারা কিন্তু বিশেষ করে ইন্টারেস্টেড, যারা বুঝতে পারো না যে কার্ল কিভাবে করব বা তাদের কার্ল স্টে করছে না, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখবে। আর হেয়ারের সম্পর্কে কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে অনেক কিছুই তোমাদেরকে বলবো। আমি কিন্তু অলরেডি মিডল সেকশন ভাগ করে নিয়েছি, আর দুটো হেয়ারকে কিন্তু ভালোভাবে একদম হেড টু হেড অব্দি পুরো ভালোভাবে সেকশন করে নিয়েছি। সেকশনটা যেন একদম সোজা হয়, সোজা হলে তবেই কিন্তু তোমাদের কার্লসটা যেটা তোমরা কিন্তু সেকশন অনুযায়ী ভাগ ভাগ করে একদম প্রপারলি ভাবে তোমরা নিতে পারবে। এই যে এইখানে মিডল যে পজিশনটা, এই মিডল পজিশন থেকে কিন্তু আরো এখান থেকে একটা সেকশন ইয়ার টু ইয়ার অব্দি তোমাদের কিন্তু নিতে হবে। তবে কি হবে, তোমাদের দুটো সেকশন যেহেতু টোটাল কি হলো চারটে সেকশন, 1 2, এদিকেও যখন হবে 3 4, টোটাল যখন চারটে সেকশন হবে তোমাদের কিন্তু কার্লসটা আরো ভালোভাবে দাঁড়াবে। আমি কিন্তু টংটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার 25 নাম্বার টং, আর এর থেকে রয়েছে 16 নাম্বার রয়েছে, তারপরে এর থেকে আরো মোটা রয়েছে। তো যেহেতু এটাই সব থেকে কাছে বেশি লাগে, এটা 16 নাম্বারেরটা, তো আমি এটাই নিচ্ছি। এবার এই দিকে হেয়ার যেহেতু করব, আমি কিন্তু ঠিক এই যে এইটা যেটা দেখছো, এইটা কিন্তু নিচের দিকে দেব, দিয়ে এরকম ভাবে টুইস্ট করব জিনিসটাকে। টুইস্ট করতে 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 কিন্তু একদম উপরে চলে আসব। দেখে নাও, বেশিক্ষণ কিন্তু না, জাস্ট 10 থেকে 12 সেকেন্ড এটাকে একটু হোল্ডে রাখবো, তারপরেই কিন্তু জিনিসটাকে হালকাভাবে ছেড়ে দেব। দেখো কত সুন্দর একটা হেয়ারে চলে এসছে টুইস্ট। যেহেতু আমার এই হেয়ারগুলো একদম ছোট, একদম ছোট্টভাবে কাটা, তো জিনিসটা একটু অকওয়ার্ড লাগছে দেখতে। তো যাই হোক, জিনিসটা কিন্তু কার্লটা কিন্তু একদম পারফেক্ট শেপেই এসেছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো, দেখে নাও। এবার কিন্তু এই কার্লটাকে স্টে করার জন্য কিছুক্ষণ আমি এরকম ভাবে ক্লিপ দিয়ে রেখে দেব, মানে টুইস্ট করে রোল করে কিন্তু আমি এটাকে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। দেখো তারপরে সেম ভাবেই আস্তে করে হেয়ারটাকে ছেড়ে দেব। দেখো কত সুন্দর একটা হেয়ারের টুইস্ট মানে কার্ল চলে এসছে, দেখে নাও। দেখো অলরেডি কিন্তু 3টে সেকশন আমার হয়ে গেছে কার্ল করা। এবার এই যে বেবি হেয়ারটা যে লক্সটা আছে, এটা কিন্তু এখনই আমরা করব না, কেননা এইটা কোনো রকম কোনো ক্লিপ দিয়ে যদিও বা আটকাও, জিনিসটা কিন্তু মানে যেহেতু বেবি হেয়ার রয়েছে এগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো একদম সবার লাস্টে মানে হেয়ারটা টোটাল কার্ল করার পরেই কিন্তু আমাদের এই বেবি হেয়ারটা কার্ল দেন করতে হবে। জাস্ট এই কার্লসটা দেখো, এটাও কিন্তু সেম ভাবেই করলাম, যেহেতু এই হেয়ারগুলো একটু শর্ট ছিল বলে হয়তো বোঝা যাচ্ছিল না, বাট এবার এইটা দেখো, দেখেছো কত সুন্দর একটা কার্ল এসেছে। আমার কিন্তু এই সাইডে একদম কার্ল করা কমপ্লিট। এইবার করব এই সাইডটাতে। এই সাইডের কার্লের ক্ষেত্রে কিন্তু টংটা আমাদের রাখতে হবে ওপরের দিকে। সব সময় কিন্তু আমাদের টংটাকে ওপরের দিকেই রাখতে হবে, ওপরের দিকে রেখে দেন এরকম ভাবে সেম ভাবে টুইস্ট করতে হবে। এদিকে সবসময় ওপরের দিকে, আর এদিকে কিন্তু সবসময় অ্যাঙ্গেল করে এরকম নিচের দিকে থাকবে। দেখো দেখেছো, এটা কিন্তু এই দিকে রয়েছে আর এটা এই দিকে রয়েছে, আর সেম ভাবেই এটাকে এদিকে তুলবো, তুলে বাকি হেয়ারটাকে এভাবে টুইস্ট করে নেব। দেখো দেখো আমি যে কার্লটা করছি, আমি কার্লের যে টংটার যে গরম যে ভাবটা, সেটা কিন্তু আমি 190 ডিগ্রিতে নিয়েছি, বেশি কিন্তু নিইনি। এটা 200 ডিগ্রিতে হয়তো রয়েছে, আমি অত দূর অব্দি কখনো যাইনি। তো আমি 190 ডিগ্রিতেই নিয়েছি, তাহলে কি হবে, তোমার হেয়ারটাও কিন্তু ভালো থাকবে। তো তোমার হেয়ারে কিন্তু ওই পুড়ে যাওয়া বা এরকম কিন্তু কোনো ব্যাপার হবে না। দেখো ঠিক আছে কতটা সুন্দরভাবে একদম এরকম ভাবে রোল হয়ে গেছে। দেখো আমার কিন্তু এখানে যতগুলো কার্লস দেখছো প্রত্যেকটা কিন্তু আমার মানে সেকশনগুলো কার্লস করা হয়ে গেছে। হেয়ারটা দেখতে কিছুটা এরকম লাগছে, আর পিছনের হেয়ারগুলো আমি করলাম না,
তো সামনের ফ্রন্টেরটাই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে কিন্তু সবকটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে যে লক্স যে সেকশনটা হচ্ছিল সেটা কিন্তু এবার আমি কার্ল করে নেব। এবার কিন্তু আমি মেডিউসার লুক থেকে নর্মাল লুকে আসব। তো আস্তে আস্তে কিন্তু যে হেয়ারের ক্লিপগুলো রয়েছে এগুলোকে কিন্তু আস্তে আস্তে খুলে দেব। দেখো কত সুন্দরভাবে টুইস্ট টুইস্ট হয়ে হেয়ারগুলো রয়েছে, দেখতেও কতটা খুব সুন্দর লাগছে। দেখে নাও, অনেকগুলো ক্লিপই কিন্তু আমি দিয়েছি, তো সেগুলো পরপর করেই কিন্তু আস্তে আস্তে করে খুলতে হবে। ফেসটা মানে আমাকে খুব বাজে একটা লাগছে দেখতে, নিজেই নিজেকে দেখতে মানে কেমনটা লাগছে, ফানি ফানি লাগছে। আমি এর জন্য নিজের হেয়ারে কার্ল খুব কম করি, মানে আমার যেহেতু এই ফ্রন্টের হেয়ারগুলো এতটা পরিমাণে ছোট, আর এই আইকনিকের কার্লার তো ভীষণ ভালো, এই কার্লারগুলো অনেকক্ষণ মানে কার্ল করলে হেয়ারটা অনেকক্ষণ স্টে করে, তো যার ফলে আমার হেয়ারগুলো এতটা ছোট, কি বাজে লাগছে দেখতে। যাই হোক, দেখো মা এরকম রাউন্ড হয়ে রয়েছে, তোমরা দেখো জাস্ট একবার এই হেয়ারটা কতটা ফানি লাগছে দেখতে। দেখো মানে এরকম ভাবে একটা রাউন্ড শেপের হেয়ারটা যদি আমার বড় হতো তাহলে আরো ভালো লাগতো। এবার ব্যাস, এইবার লুকটা চেঞ্জ হয়েছে আমার। দেখো এদিকে হেয়ারগুলো নিয়ে জাস্ট এদিকেই নিয়ে নিয়েছি, দেখো লুকটা কিন্তু পুরোপুরি আমার চেঞ্জ হয়ে গেছে। মানে মিডিল পজিশন থেকে একটা অন্যরকম লুক ছিল, আর এই পজিশন থেকে একটা তাও আগের থেকে অনেকটা বেটারই এসেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কতটা কি শিখতে পারলে এই কার্লটা নিয়ে। আর তোমরা কিন্তু নিজেরাও অবশ্যই এই প্রসেসেই, যে প্রসেসে আমি বললাম এই প্রসেসেই কিন্তু নিজেরা ট্রাই করবে, দেখবে তোমাদেরও কার্ল কিন্তু সুন্দর একদম সেট হয়ে যাবে তোমাদের হেয়ারের সাথে। টাটা।